পরস্পরে বিদ্বেষ করবে না, অহংকার করবে না, একে অন্যের পেছনে শত্রুতা পোষণ করবে না, পরস্পরে হিংসা করবে না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। আরেকটা হক হলো সাধ্য অনুযায়ী সহযোগিতা করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে গরিব, আল্লাহ তাকে গরিবী নিয়ামত দিয়েছে, কিন্তু আমরা যারা বিদেশ থাকি বা দেশে ভালো অবস্থানে আছে, তারা তাদের থেকে অনেক ভালো পজিশনে আছে। আমাদের উপর তাদের হক হলো তাদেরকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা। আমি দৈনিক মাছ মাংস ভালো মন্দ খাই, আমার প্রতিবেশী শাকসবজি ছাড়া মাসে একবার গরু গোশত কিনতে পারে না, আমার উচিত তাকে কিছু সহযোগিতা করা, এটা তার উপরে হক। সম্মানিত মুসলিম একরাম, এক মুসলমানের আরেক মুসলমানের উপরে আরেকটি হক হলো জালেমদের বিরুদ্ধে মজলুমকে সাহায্য করা। একজন ব্যক্তি জালেম, ওই মজলুমকে আমাকে সহযোগিতা করতে হবে, কারণ সে মুসলমানের হক রয়েছে। আমি তাকে সহযোগিতা করা সত্ত্বেও যদি আমি হাত ঘুরে বসে থাকি, তাহলে কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমাকে কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। প্রিয় মুসলিম একরাম, এই জন্য আমরা চেষ্টা করব যদি কেউ বিপদে পড়ে তাকে সহযোগিতা করা, যে ব্যক্তি জালেম তাকেও সহযোগিতা করা। প্রশ্ন হলো জালেমকে আমরা কিভাবে সহযোগিতা করব? যে ব্যক্তি জালেম, যে ব্যক্তি জুলুম করে, জুলুম থেকে তাকে ফেরানোই হলো তাকে সহযোগিতা করা। এজন্য আমরা জালেমকেও সহযোগিতা করব, মুসলিমকেও সহযোগিতা করব। আরেকটা হক হলো কোন মুসলমানের দোষ ত্রুটি এটা আমাদের কি করতে হবে? গোপন করতে হবে। আমি এক ভাইয়ের দোষ ত্রুটি জানি, সে খারাপ, এই করে সে করে, আমি আরেকজনের কাছে গীবত করা শেখাত করে, এটা আমার জন্য জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের খুতবার যে বিষয়বস্তু, যে কয়েকটি হকের কথা আলোচনা করা হয়েছে, এক মুসলমান আরেক মুসলমানের উপরে যে হক, যে দায়িত্ব, এই দায়িত্বগুলো আদায় করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله نستعين ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذرياته. اللهم ارض على الخلفاء الراشدين أئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وسائر الصحابة أجمعين رضي الله تعالى عنهم. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا واصرف عنا شر ما قضيت. اللهم قنا واصرف عنا شر ما قضيت، فإنك تقضي بالحق ولا يقضى عليك، وإنه لا يذل من واليت ولا يعز من عاديت. تباركت ربنا وتعاليت، فلك الحمد يا الله على ما قضيت، ولك الشكر يا الله على ما أنعمت به وأوليت. نستغفرك ونتوب إليك، نستغفرك اللهم من كل ذنب وخطيئة ونتوب إليك، ونؤمن بك ونتوكل عليك. اللهم انصر الإسلام وعز المسلمين، اللهم أعل بفضلك كلمة الحق والدين، اللهم أهلك الكفرة والمشركين أعداءك أعداء الدين. اللهم رد المسلمين إلى دينك مردا جميلا. اللهم انصر المجاهدين في كل مكان، اللهم انصر المجاهدين في كل مكان.
اللهم انصر من نصر الإسلام والمسلمين واجعلنا منهم، واخذل من خذل الإسلام والمسلمين ولا تجعلنا معهم. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات